আসসালামু আলাইকুম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো অ্যাকশন মেনুর ফন্ট অপশন নিয়ে। অ্যাকশন মেনু ফন্ট অপশনে কীভাবে কাজ করা যায়, বেসিকলি এটা আজ আমার টিউটোরিয়াল। তো এখানে সর্বপ্রথম আমরা হোম মেনুতে ক্লিক করার পর আমরা ফন্টে আসব। এই ফন্টের পর আমরা এখানে যদি বাংলা অথবা ইংরাজি লিখতে চাই তাহলে আমরা এই ফন্টের অ্যারোতে ক্লিক করব। এখানে আমাদের অনেক ধরনের ফন্ট আছে। আমরা যেই ফন্টে লিখতে চাই সেই ফন্টে ক্লিক করলে আমার লেখাটা যেটা ব্লক থাকবে, জাস্ট উপরটা আমি ব্লক করলাম, এখান থেকে আমি যেই ফন্টে ক্লিক করব আমার লেখাটা সেই ফন্টেই উপস্থাপন হবে। এভাবে আমরা ফন্টটাকে চেঞ্জ করতে পারি। অথবা আমরা যদি নির্দিষ্ট একটা সেলে আমরা বাংলা লিখতে চাই তাহলে আমরা যেই সেলে বাংলা লিখব সেই সেলটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের যে বাংলা ফন্ট সেই বাংলা ফন্টটা আমরা সিলেক্ট করে দেব। তাহলে বাংলা ফন্ট লেখার জন্য সুচিনি এমজি, এখানে আমরা সুচিনি এমজি লিখব, লিখে জাস্ট এন্টার করব। এখন যদি এখানে আমরা লিখি তাহলে আমাদের এরকম বাংলা হবে। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি দিব। এখন আমরা যাই লিখি এখানে আমাদের বাংলা হয়ে যাবে। তো এইভাবে আমরা বাংলা লিখতে পারি। এবং আমরা যদি নির্দিষ্ট কোনো স্থানে ইংলিশ অথবা বাংলা বা যে কোনো একটি ফন্ট নিতে চাই তাহলে অতটুকু ব্লক করব। ব্লক করার পর এখান থেকে যেই ফন্টে আমরা নির্বাচন করব সেই ফন্টে আমরা এখানে সিলেক্ট করে দেব। তাহলে ওই নির্বাচিত অংশই ওই ফন্টে কাজ করবে, অন্য কোনো সেলে আমাদের ফন্টগুলো কাজ করবে না। তো এইভাবে আমরা বাংলা ইংলিশ যে কোনো ফন্টই লিখতে পারি। তো এরপরেই আমাদের অপশনটা আসতেছে সাইজ, অর্থাৎ এই যে আমাদের লেখাগুলো আছে এই লেখাগুলো আমরা সাইজ কমাতে বাড়াতে পারি, অর্থাৎ ছোট বড় করতে পারি। ফর এক্সাম্পল আমি এই হেডলাইনটা ব্লক করলাম, এখন এই হেডলাইনটা আমার আরেকটু বড় দরকার। তাহলে আমরা এই অ্যারোতে ক্লিক করব। এই অ্যারোতে ক্লিক করার পর আমাদের ফন্ট সাইজ যদি বড় দরকার তাহলে বড়তে ক্লিক করলেই আমাদের ফন্ট সাইজটা বড় হয়ে যাবে। এখন এটা যদি আমরা ছোট চাই তাহলে এই অ্যারোতে ক্লিক করব। আমরা যাই চাই, যেমন 14 চাই তাহলে 14তে ক্লিক করলে ফন্ট সাইজগুলো 14 হয়ে যাবে। তো এইভাবেই আমরা ফন্ট সাইজগুলোকে বাড়াতে বা কমাতে পারি। এরপরে আছে এটাও আমাদের ফন্ট সাইজ, এটা হলো আমাদের স্টেপ বাই স্টেপ বাড়বে। এখানে যেমন ডাইরেক্ট বড় ছোট করা যায়, আর এটা হলো স্টেপ বাই স্টেপ বাড়বে। ফর এক্সাম্পল এটা 14 আছে, আমি যদি এখন এটা ক্লিক করি এটা 16 হচ্ছে, আইটা ক্লিক করলি তাহলে 18 হচ্ছে, আইটা ক্লিক করলে 20 হচ্ছে, অর্থাৎ 2 স্টেপ করে ফন্ট সাইজ বাড়তেছে। আর আমি যদি চাই না আমার 2 স্টেপ করে কমাতে তাহলে এই পাশে অ্যারোতে ক্লিক করব, এটা আমার 2 স্টেপ করে কমবে। দেখেন এখন 18, আমি যদি আরেকটা ক্লিক করি তাহলে 16, আমি যদি এখানে আরেকটা ক্লিক করি তাহলে 14, অর্থাৎ এখানে 2 স্টেপ করে কমবে আর এটা 2 স্টেপ করে বাড়বে। এভাবে আমরা ফন্ট সাইজগুলোকে কমাতে এবং বাড়াতে পারি। এরপর আমাদের এই লেখাটা আছে বিতে বোল্ড, অর্থাৎ আমরা যদি আমাদের নির্দিষ্ট একটি লেখাকে বোল্ড অর্থাৎ হাইলাইটস করতে চাই, মোটা করতে চাই, তাহলে ওই লেখাটাকে আমরা ব্লক করব। ফর এক্সাম্পল এই হেডলাইনটা আমাদের বোল্ড করা দরকার, তাহলে জাস্ট এই বিতে ক্লিক করব, আমার এই লেখাটা বোল্ড হবে, অর্থাৎ একটু মোটা হয়ে যাবে। এভাবে আমরা বোল্ড করতে পারি। এবার ইটালিক, আমরা যদি কোনো একটি নির্দিষ্ট লেখাকে একটু অ্যাঙ্গেল করতে চাই তাহলে ওই লেখাটাকে ব্লক করব। ব্লক করার পর আমরা জাস্ট এই ইটালিক অর্থাৎ এই আইতে ক্লিক করলে আমাদের লেখাটা একটু অ্যাঙ্গেল হয়ে যাবে। আর এটা হলো আন্ডারলাইন, অর্থাৎ আমার নির্দিষ্ট একটি লেখার নিচে যদি আমি দাগ দিতে চাই, ফর এক্সাম্পল এটার নিচে আমি দাগ দিতে চাই, তাহলে কি করব, আমি লেখাটাকে ব্লক করব। ব্লক করার পর এই ইউতে ক্লিক করব। ইউতে ক্লিক করার সাথে সাথে আমার এই নিচে আন্ডারলাইন অর্থাৎ এরকম দাগ হয়ে যাবে। আর আমি যদি দাগটা না চাই তাহলে আবার ইউতে ক্লিক করব, এই আন্ডারলাইন বাদ হবে। এখন আমি যদি আন্ডারলাইনের আরও ডাবল চাই তাহলে এখানে ডাবল আন্ডারলাইন, এই অ্যারোতে ক্লিক করলে ডাবল আন্ডারলাইনের অপশনটা আসবে, জাস্ট আমি এখানে ক্লিক করলে আমার এই নিচে আন্ডারলাইনটা ডাবল হবে। আর আমি যদি না চাই জাস্ট এই আন্ডারলাইন ক্লিক করলে আমার আন্ডারলাইনটা বাদ হবে। এরপর আসলে বর্ডার, অর্থাৎ আমি যে একটি স্যালারি করলাম এই স্যালারিটা আমি প্রত্যেকটা ঘরে একটা বর্ডার দিতে চাচ্ছি। এখন যদি নর্মালি আমি উদাহরণ হিসেবে আপনাদের দেখাই, আমি ফাইল এই প্রিন্টে যাই, এটা আমার কোনো দাগ থাকে না, অর্থাৎ আমার এই পাশে কোনো বর্ডার নেই। আমি চাচ্ছি এটাকে বর্ডার দিতে, তাহলে আমি জাস্ট এটাকে ব্লক করব। যেখান থেকে আমি বর্ডার চাই ততটুকু আমি ব্লক করব। ব্লক করার পর আমরা জাস্ট এই অ্যারোতে ক্লিক করব, বর্ডারে অ্যারোতে ক্লিক করে অল বর্ডারে ক্লিক করব। এই অল বর্ডারে ক্লিক করলে দেখেন আমার প্রত্যেকটা সাইডে এরকম বর্ডার চলে আসলো। এখন যদি আমি ফাইল প্রিন্টে ক্লিক করি এই যে আমার বর্ডারগুলো শো করতেছে। তো এইভাবে আমি প্রিন্টের আগে এই বর্ডারগুলো দিতে পারি। আর বর্ডারটা যদি আমি না চাই যে কোনো স্থানে আমার বর্ডার দরকার নেই তাহলে ব্লক করে আবার এই বর্ডারে ক্লিক করে জাস্ট নো বর্ডারে ক্লিক করলে আমার বর্ডারটা বাদ হয়ে যাবে। তো এইভাবে অল বর্ডারে ক্লিক করলে বর্ডার দেওয়া যাবে আর নো বর্ডারে ক্লিক করলে বর্ডার বাদ দেওয়া যাবে। এরপরে তো শেড, আমি যদি
যে কোনো একটি লেখাকে ব্লক করে এই বালতির পাশে ক্লিক করি, তাহলে আমি যেটাতে ক্লিক করব ওই ধরনের শেডগুলো এখানে দেখা যাবে। তো এভাবে আমরা শেড দিতে পারি। যদি আমরা এরকম কলাম ভিত্তিক ব্লক করে এখানে শেড দিই তাহলে কলাম ভিত্তিক হবে, আর আমরা যদি রো ভিত্তিক ক্লিক করি তাহলে রো ভিত্তিক শেড দেওয়া যাবে। আর এই শেডগুলো যদি আমি অন্য কালার দিতে চাই তাহলে ক্লিক করব, এই শেডে ক্লিক করে আমরা যে কালার দেব সেই কালারটাই উপস্থাপন হবে। আর যদি একেবারেই না চাই তাহলে আমি সাদাতে ক্লিক করব, আমার শেডটা বাদ হবে। আমি এটা ব্লক করে এটাও চাচ্ছি না, তো বালতির পাশে ক্লিক করে সাদাতে ক্লিক করলে বর্ডারটা বাদ হবে। আর এটা যদি আমি ফন্ট সাইজ কালার করতে চাই, যেমন আমি হেডলাইনটা কালার দরকার, এখানে ব্লক করে এর পাশে ক্লিক করব, এটা হলো ফন্ট কালার। এই ফন্ট কালারটা আমি কোন ধরনের দেবো, আমি লালে ক্লিক করলে লাল হবে, অন্য কালার ক্লিক অন্য কালার হবে। এবার আমরা ফন্ট কালারগুলো করতে পারি। আমরা যেটাতে ব্লক করব, ব্লক করে এই অ্যারোতে ক্লিক করে আমরা যে কোনো ফন্ট এখান থেকে নির্বাচন করতে পারি। এভাবে আমরা ফন্টগুলো কালার করতে পারি। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল, কিভাবে আমরা এক্সেলের ফন্টগুলোকে বিভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে পারি। তো ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে আমার অন্তরস্থ থেকে শুভেচ্ছা স্বাগতম। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।